তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এটিএম থেকে মিলবে না 500 টাকার নোট, ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই। এটার পেছনে কতটা সত্যতা রয়েছে? এখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর খুব ছড়াচ্ছে যে এখন নাকি এটিএমগুলোতে, যে কোনো ব্যাংকের এটিএমগুলো থেকে আর নাকি 500 টাকার নোট আর কিন্তু আপনি পাবেন না। এই 500 টাকা নোট পুরোপুরি সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। কি বলছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা জানতে পারবেন। তো দেখছেন, ভারত সরকার সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের প্রত্যক্ষ জবাব দিয়েছে। এই পোস্টে দাবি করা হয়েছে যে ভারত সরকারের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দেশের সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এটিএমগুলিতে 500 টাকা নোট না রাখেন আগামী সেপ্টেম্বর মাস থেকে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের নির্দেশে দেশের সমস্ত এটিএমে 500 টাকা নোট আর পাওয়া যাবে না বলেই দাবি করা হচ্ছে এই পোস্টে। তবে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ তাদের আনুষ্ঠানিক সমাজ মাধ্যমে এই তথ্য শেয়ার করে স্পষ্ট জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং প্ররোচনাময়। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নির্দেশিকা ব্যাংকগুলিকে দেওয়া হয়নি। এমনকি পিআইবি ফ্যাক্ট চেক সমাজ মাধ্যমে হোয়াটসঅ্যাপে শেয়ার হওয়া ভাইরাল বার্তাটির একটি স্ক্রিনশটও এখানে পোস্ট করে সকলকে সতর্ক করেছেন। তো এখানে কিন্তু স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পেলেন, আপনারা যেটা দেখছিলেন মানে বিভিন্ন সমাজ মাধ্যমে বা গুজব খবরে কি বলছিল যে 500 টাকা নোট আর পাওয়া যাবে না সেপ্টেম্বর মাস থেকে, কোনো এটিএমে এমনকি ব্যাংকেও পাওয়া যাবে না। তো এই খবরটা বা এই কথাটা আরবিআই সম্পূর্ণ নাকচ করে দিল। তাদের বক্তব্য এই ধরনের কথা তারা বলেনি বা এই ধরনের কোনো আপডেট তাদের ডিপার্টমেন্ট থেকে আসেনি। এটা যেটা সমাজ মাধ্যমে ছড়াচ্ছে সম্পূর্ণ ভুয়ো এবং ফেক। ভুয়ো বার্তায় কী বলা হচ্ছে দেখুন, সমাজ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই একটি বার্তা ছড়িয়ে পড়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকে 30শে সেপ্টেম্বর 2025 থেকে তাদের সমস্ত এটিএমে 500 টাকা নোট না রাখার নির্দেশ দিয়েছে। সেই বার্তায় লিখে রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাংকে 30শে সেপ্টেম্বর 2025 সালের মধ্যে এটিএম থেকে 500 টাকা নোট দেওয়া বন্ধ করতে বলেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে এই বছরের মধ্যে সমস্ত ব্যাংক এটিএমের 75% এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে 90% এটিএম থেকে 500 টাকা নোট তুলে নেওয়া হবে। ভবিষ্যতে এটিএম থেকে কেবল 200 টাকা 100 টাকা নোটই দেওয়া হবে। তাই এখন থেকে আপনার হাতে 500 টাকা নোটটা বাতিল করা শুরু করুন। তাহলে বুঝতে পারছেন যে সমাজ মাধ্যমে কীরকম ভুয়ো খবর ছড়ায়। তো আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং এইসব খবরগুলোতে কান দেওয়া চলবে না। কী করে বুঝবেন যে সেই খবরটা সত্যি না মিথ্যা? সবসময় আপনি যখনই সত্যি না মিথ্যা জানতে চাইবেন, টিভি খুলবেন, খবরের চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। যদি সেখানেও দেখায় তাহলে সেই খবরটা সত্যি বলে আপাতত আপনি প্রথম স্টেপে আপনি সেটা ধরে নিতে পারেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দেশের সমস্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা জারি করেনি। 500 টাকা নোট এখনও আরবিআই দ্বারা সমর্থিত বৈধ মুদ্রা হিসেবেই প্রচলিত থাকবে। প্রেস ইনফরমেশন ব্যুরো এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েই সকল নাগরিককে যে কোনো রকম প্ররোচনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আর পিআইবি জানিয়েছে এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না। বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করে তারপরে কিন্তু আপনি পড়ুন। তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা স্পষ্ট দেখতে পেলেন আজকের সঠিক বা সত্যতাটা কী রয়েছে। তো যেটা আপনারা শুনছেন 500 টাকা নোট বাতিল হয়ে যাবে, এইটা সম্পূর্ণ ভুয়ো খবর, মিথ্যা খবর, একটা ভিত্তিহীন কথা যার মধ্যে কোনো সত্যতা নেই। আরবিআই স্পষ্ট জানিয়েছে এই কথার মধ্যে কোনো সত্যতা নেই এবং এমন কোনো আপডেট তারা দেননি। 500 টাকা নোট যেমন বৈধ ছিল এখনও সেরকম ভ্যালিড আছে। যদি কোনো নোট বা কোনো কিছু বন্ধ হয় সেটা আরবিআই আগে থেকে জানিয়ে দেবে। যেমন কি 2000 টাকা নোটটা বন্ধ হলো, সেখানে কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করার অনেক সময় দিয়েছে, এখনও সময় আছে, চাইলে এক্সচেঞ্জ করতে পারেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।